তো 15ই আগস্টের শুভেচ্ছা সকলকে। প্রত্যেক বছরই আমরা যখন আমাদের আগেকার বাড়িতে থাকতাম, তো সেখানে পতাকা আমরা ছাদে তুলতাম। কিন্তু এবার দাদার শরীর খারাপ করাতে অনেকটাই দেরি হয়ে গেছে। না হলে 7টার মধ্যে পতাকা উত্তোলন করে দোকানে চলে যাই। এবছর জ্বর এসেছে বলে অনেকটাই দেরি হয়ে গেছে, তো অনেক পরে দোকান গেছে। মেয়েও ঘুমিয়ে গেছিল। তো আমরা তখন 8:30 মতন বাজে, তার আগে পতাকা উত্তোলন করলাম ছাদে। কারণ হচ্ছে 8:30টার সময় ছেলে স্কুলে যাবে, টাইম ছিল। ছেলের স্কুল আমাদের বাড়ির কাছে, বেশি দূরে না। তো ওই জন্য আমরা 8:30টার মধ্যেই পতাকা উত্তোলন করে ফেলেছিলাম। ভেবেছিলাম যে আরও সকালে করব, কিন্তু হয়ে ওঠেনি শরীর খারাপের কারণে। আর মেয়ে ঘুমুচ্ছিল। দিয়ে দাদা বলল কি যে তোমাদের দাদা বলল মেয়েকে ডাকবে না, তো মেয়েকে ডাকলাম। ডেকে আবার 4জনা মিলেই ছাদে গিয়েছিলাম। যখন আমরা প্রথমে পতাকা উত্তোলন করতাম আগের বাড়িতে, তখন পাশাপাশি সব বাচ্চাদের ডাকতাম, চকলেট দিতাম। কিন্তু এখানে তো সেরকম কেউ নেই, আছে কিন্তু ডাকলেও আসবে কি না। আমি তো এখানে এই 1.5 বছর হলো এসেছি। তো ওই জন্য আমরা 4জনা মিলেই ছাদে গিয়ে, আগের বছরও এই বাড়িতেই পতাকা তুলেছিলাম, এই বছরও এই বাড়িতেই পতাকা উত্তোলন করলাম। তো যাই হোক, ছেলে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। আর মেয়ে ওই যে দৌড়োদৌড়ি করছে। ওর বাবা বলছে কাছে আয়, ও যাবে না, ও এদিক ওদিক খেলা করছে। ও একটু চঞ্চল, এক জায়গায় স্থির থাকা ওর পক্ষে খুবই অসুবিধার মনে হয়। তো ওর মতন খেলা করছে। পতাকা উত্তোলন হয়ে গেছে। দাদা বলল যে আজকে আর সকালের দিকে দোকানে যাব না, কারণ তাপু দোকানের চাবি নিয়ে গিয়ে দোকান খুলেছে। যেহেতু তাপু আছে, তো না গেলেও অসুবিধা হয় না। তো ওই জন্য বলল যে আজকে যাব না, বাড়িতেই থাকবো। আর আমি পাশ থেকে ভিডিওগুলো করে দিচ্ছিলাম। আমাকে বলেছিল 4জনায় ছবি তুলব, কিন্তু 4জনা যদি ক্যামেরার সামনে যায় তাহলে ছবি ভিডিও কে করবে। আমি যাইনি। তো দাদার শাঁখটা বাজিয়ে নিচ্ছে মেয়ে, এবার বাবার পাশে গিয়ে দাঁড়ালো। প্রত্যেক দিন ও যখন তুলসী গাছে জল দেয় ছাদে গিয়ে, তখন কিন্তু শঙ্খ বাজায়। আমরা সচরাচর শঙ্খ বলি না, শাঁখই বলে থাকি। সেই জন্য ফার্স্ট টাইম আমার শাঁখই বেরিয়ে গেছে। মেয়ে তো যথারীতি খেলা করছে। তারপরে মেয়ে কি করছে, ওই যে ধূপদানিটা নিয়ে নেতাজি সুভাষচন্দ্রের ওখানে ধূপ দেখাচ্ছে। আর এই স্ট্যান্ডটা আমরা প্রত্যেক বছরই বাঁশ দিয়ে তুলি। এই স্ট্যান্ডটা আমাদের দাদাদের দোকানের ইউনিয়নের স্ট্যান্ড, তো বাড়িতে ছিল, গোডাউনে ছিল বলে এবারে ওই স্ট্যান্ডটা দিয়েই তুললাম। তো স্ট্যান্ডটা রাখার জন্য একটা বালির বস্তা দিতে হয়েছে পিছনে, নাহলে তো স্ট্যান্ডটা দাঁড় করানো যাবে না। তো স্ট্যান্ডটা রাখার জন্য বস্তাটা আমরা ওই থামটার পাশে নিয়ে গেছি। আর নেতাজি সুভাষচন্দ্র ছবিটা তো উপরে রাখা হয়েছে। তারপরে আমি দোকানেও গেছিলাম। দোকানে গেলাম, 2টো কাস্টমার এসেছিলো, তো তারপর কাছে খুচরো টাকা ছিল না, খুচরো টাকা দিয়ে এলাম। তারপরে গিয়ে দেখছি যে ছেলেদের স্কুলের সব থেকে স্যারেরা নিয়ে, তো ওরা প্রত্যেক বছর বেরোয়, তো এবারও বেরিয়েছে। আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। আমি কি করব, তাড়াতাড়ি আবার এসে ফোনটা নিয়ে গেলাম। ফোনটা নিয়ে গিয়ে অনেকটাই ভিডিও করলাম। আমি আর মেয়ে গেলাম কাছে গিয়ে একটু সামনাসামনি দেখলাম, তারপরে একটু ভিডিও করলাম। ভালোই লাগলো। সবাই ভিডিও করলো। আদিবাসীদের নাচ ছিল, অনেক কিছুই হচ্ছিল। এমনিও 2টো বাচ্চারা নাচলো অন্য গানে। তো 2-3টে গানের নাচ হলো, জনগণ হলো, সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছে। তো আমি অনুষ্ঠানটা দেখে এসলাম। তারপরে বাড়ির কাজকর্ম মোটামুটি সারলাম। আজকে একটু আমার দেরি হয়ে গেছে, তার উপরে অনেক ভিডিও ফোনে করা হয়েছে, ফোনটাও হ্যাং করছিল, যার জন্য ভিডিওগুলো এডিট করতেও আমার অনেকটাই সময় লেগে গেছে। না হলে হয়তো আরোই ভিডিওগুলো আগে পোস্ট করতে পারতাম। তো বারবার ফোনটা হ্যাং করছে বলে সুইচ অফ করে দিতে হয়েছে। তার মাঝে মাঝে 1-2টো কাজ করছি। রান্নার এমন বিশেষ আজকে চাপ ছিল না। আজকে তো ওই ফোনের জন্য আমার আজকে অনেকটাই কাজে দেরি হয়ে গেছে।
মেয়ে নিচেই নেমে এসেছে, আবার চলে গেছে ছাদে। তো দেখো গিয়ে থালাটা নিয়ে কিভাবে ও ধূপ দেখাচ্ছে, আবার উলু দিচ্ছে। ওর মানে সবেতেই ওর একটুখানি মানে অ্যাডভান্স টাইপের ও, আর উলু দিচ্ছে। তো থালাটা রেখে দিয়েছে ধূপের, তার মধ্যে ধূপের একবার ছাঁকাও খেয়েছে। এবার এই ফুল ছুঁড়ছে আর